বাংলাদেশ আবেদন করারই তো কথা না, যেটা নিয়মই না সেটা নিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। অনেক পত্রিকায় আমার সাথে কথা না বলেই নানান রকম খবর ছেপেছে ওদের দেশের এবং আমাদের দেশের, যে গ্রন্থকেন্দ্র উদ্যোগ নেয়নি কিংবা এবার বাংলাদেশ বইমেলা যাচ্ছে না কলকাতা বইমেলায়, এই ধরনের অনেক হেডিং দেখেছি। নিয়মটা হচ্ছে যে প্রকাশক গিল্ড থেকে আমাদের ওখানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একটি পত্র পাঠানো হবে আমাদের ডেপুটি হাইকমিশন কলকাতায়, এবং ওই পত্রটি তারা পাওয়ার পর আমাদের কাছে সেটা ফরওয়ার্ড করবেন ওনারা। আমরা যখন আমাদের হাতে সেটা পাবো তখন আমরা প্যাভিলিয়নের তৈরি এবং কোন প্রকাশক যাবেন সেই তালিকা প্রস্তুত, যাবতীয় প্রস্তুতি আমরা তখন নেব। কিন্তু আমি যখন আবেদনপত্র সময় মতো পেলাম না তখন হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে দেখেছি সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে কোনো পত্র পাঠানো হয়নি। তাহলে আবেদনপত্র যদি না আসে তাহলে আমাদের এদিক থেকে আমরা প্রস্তুতিটা নেওয়া শুরু করব কীভাবে? আবেদনের ব্যাপারটা যদি আসে তাহলে আগে যেহেতু কখনো বাংলাদেশ আবেদন করেনি একটি স্টল হিসেবে, তাহলে এবার যদি তারা আমাদের আবেদন আশা প্রত্যাশা করে থাকতেন তাহলে সেটিও আমাদের জানাতে হতো যে আমাদের আবেদন করতে হবে, আমন্ত্রণপত্রের আশায় বসে থাকা চলবে না। তাহলে এটি যে একটি নতুন নিয়ম সেটাও আমাকে জানতে হতো। তাহলে আমরা তো জানি আমাদের আমন্ত্রণপত্র আসবে, সেই প্রতীক্ষায় আমরা বসেছিলাম এবং অক্টোবরের সেকেন্ড থার্ড উইক থেকে আমি এটা নিয়ে অ্যাক্টিভ হয়ে গেছি। প্রকাশকদের সাথে কথা বলেছি, তাদের আগ্রহ আছে, আমাদের জাতীয় গ্রন্থকেন্দ্রের আগ্রহ আছে। মাননীয় উপদেষ্টা তখন আসিফ নজরুল ছিলেন, তার সাথে আমি পার্সোনালি এই ইস্যুটা নিয়ে কথা বলেছি। উনি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা যাবেন তাদের ভিসার ব্যবস্থা করার চেষ্টা করব আমরা। তাহলে প্রথমত তো আমাদের আমন্ত্রণপত্রটা পেতে হবে, আমন্ত্রণপত্র না পাওয়া পর্যন্ত আমরা তো এই কাজগুলো করতে পারছি না। যেহেতু জাতীয় গ্রন্থকেন্দ্রই এই মেলাটির প্যাভিলিয়নটির টোটাল উদ্যোগটা জাতীয় গ্রন্থকেন্দ্রে নেয় এবং সেটা ডেপুটি হাই কমিশনের সহায়তায়। তো আমি যেটা করলাম, যখন আমি জানলাম যে আমন্ত্রণপত্র সেখানে পৌঁছেনি, তারপরেও আমি 3-4টা দিন অপেক্ষা করেছি যে হতে পারে এবার একটু দেরি হয়ে যাচ্ছে। তারপরেও যখন ওনারা আমন্ত্রণপত্র পাঠাননি শুনেছি, তখন আমি গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমি তাকে মেসেজ করেছিলাম এবং মেসেজ পেয়ে উনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। তখন টেলিফোনে আমাদের কথা হয় তখনই তাৎক্ষণিকভাবে। তখন আমি যখন বলেছি যে আমরা এখনও আমন্ত্রণপত্র পাইনি, উনি প্রথমেই আমাকে বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশকে এই মেলায় অংশগ্রহণ করতে দেব না, কারণ আপনারা এসে, আপনাদের প্রকাশকরা এসে এখানে প্রচুর বই বিক্রি করেন, অনেক পাঠক তৈরি হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আপনাদের মেলায় অংশগ্রহণ করতে দেন না। তখন আমি তাকে বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছি যে আমাদের যে বই মেলাটির কথা আপনারা বলছেন এটা আমাদের নিজস্ব স্পিরিটের একটা মেলা, যেখানে বিদেশি প্রকাশক বা বাইরের দেশের কাউকে আমরা অংশগ্রহণ করতে দিতে পারি না। তো সেজন্য আমি যেটা এখানে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে যে পরিকল্পনাগুলো গ্রহণ করেছি, সংস্কার বলুন বা ভবিষ্যৎ পরিকল্পনা বলুন, তার মধ্যে একটা হলো আন্তর্জাতিক বইমেলা করা 25 সালের ভেতরে। যখন ত্রিদীপবাবু আমাকে এই কথাটা বললেন তখন আমি সেই কথাটি উল্লেখ করেছি যে আমাদের পরিকল্পনার মধ্যেই আছে 25 সালের ভেতরে আমরা একটা আন্তর্জাতিক বইমেলা করব, যেটা কিনা আগে গ্রন্থকেন্দ্র আয়োজন করত। তার নাম ছিল ঢাকা বইমেলা। আমি ওনাকে বলেছিলাম একটু ধৈর্য ধরুন, আমরা পরিকল্পনা আছে, আমরা অনেক ভালোভাবে ভারতকে এখানে চাই আমাদের আন্তর্জাতিক বইমেলায়, এবং আমার এই প্রতিশ্রুতির উপর নির্ভর করে আপনি যদি চান আমাদের আমন্ত্রণপত্র পাঠাতে পারেন, কারণ আমাদের অনেক আগ্রহ আছে এই বইমেলায় যাওয়ার। এখানে কূটনৈতিক সম্পর্ক কিংবা অন্য কোনো জটিলতা নিয়ে আমার আর ত্রিদীপবাবুর মধ্যে কথা হয়নি, বা উনিও আমাকে এরকম কিছু উল্লেখ করেননি। উনি এবং আমার মধ্যে যে কথাটা হয়েছে সেটা হয়েছে এই নিয়েই যে আমরা আসলে কূটনৈতিক সম্পর্ক যাই থাকুক, আমরা কিন্তু আমাদের সংস্কৃতি বা পাঠ বাড়ানো, সংস্কৃতির আদান প্রদান, এগুলো যেন অক্ষুণ্ণ থাকে, এই জায়গাটিতে যেন কোনো সমস্যা না হয়। এবং উনি আমাকে বলেছিলেন যে আমাদের মধ্যে যা কথা হলো, এই ধরনের আমার যে প্রস্তাবগুলো, এগুলো যেন আমি একটা লিখিত আকারে মেইল করি তাকে। তো ওনার সাথে আমার কথা হয়েছে 1 নভেম্বর, এবং 2 তারিখ রাতে আমি ওনাকে, মানে নভেম্বরের 2 তারিখ রাতে ওনাকে মেইল করেছি। ওনার যতগুলো মেইল অ্যাড্রেস উনি দিয়েছেন সবগুলোতেই আমি মেইল করেছি, কিন্তু সেই পত্রের কোনো জবাব আমি যখন তারপরের একটি সপ্তাহেও পেলাম না,
তখন আমি তাকে একটা ছোট্ট মেসেজ করি যে আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। উনি আমাকে জানান যে সিদ্ধান্ত হলেই আপনাকে জানানো হবে। আমরা জেনেছি যেদিন হয়েছে যে সেখানে প্রকাশিত হয়েছে বাংলাদেশ থাকছে না, এটুকু জেনেছি। কিন্তু তারপর আমি আর ত্রিদীপ চট্টোপাধ্যায়ের সাথে যোগাযোগ করিনি। কেন করিনি? তিনি যে কারণটি দেখিয়েছেন আবেদন হয়নি, তো সেই নিয়েও আসলে আপনার তার সাথে কোনো না, আমরা করিনি। কারণ বর্তমান যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে যখন এই পুরো বিষয়টা আমি শেয়ার করেছি যে তাহলে আমাদের এখন কি করা উচিত, তখন তিনি আমাকে মানে মৌখিকভাবে বলেছেন যে আমরা তো যথেষ্ট যোগাযোগ করলাম, এখন আমাদের হয়তো অপেক্ষা করা উচিত। কারণ কেউ যদি আমন্ত্রণপত্র না দেন তাহলে আপনি জোর করে তার কাছে আমন্ত্রণপত্র চাইতে পারেন না। তাহলে আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। যদি ওনারা মনে করেন আমন্ত্রণপত্র দেবেন তাহলে দেবেন, দিলে আমরা সাথে সাথে যাওয়ার চেষ্টা করব। তবে সেটিও আমাদের সক্ষমতার মধ্যে হতে হবে। এই ভিসা করা, বই পাঠানো, প্যাভিলিয়ন তৈরি করা, এগুলোর জন্য তো সময় প্রয়োজন। অন্তত ততটুকু সময় আগে যদি আমরা আমন্ত্রণপত্র পেতে পারি তাহলে আমরা নিশ্চয়ই যেতে পারি। দেখুন, আগে কখনো কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার প্রয়োজন পড়েছিল কিনা এই বিষয়ে আমার জানা নেই। আমি যতদূর জানি এটা গিল্ডের সিদ্ধান্ত। গিল্ড এককভাবে সিদ্ধান্ত নেবে এখানে কারা অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা। এখন যেহেতু কেন্দ্রীয় সরকারের ব্যাপারটি এসেছে, এটা একটা নতুন ডাইমেনশন। জি, কারণ আমার মনে হয় যে আমার দিক থেকে আমি যথেষ্ট যোগাযোগ করেছি। অনেক পত্রিকায় আমার সাথে কথা না বলেই নানান রকম খবর ছেপেছে ওদের দেশের এবং আমাদের দেশের, যে গ্রন্থকেন্দ্র উদ্যোগ নেয়নি কিংবা এবার বাংলাদেশ বইমেলা যাচ্ছে না কলকাতা বইমেলায়, এই ধরনের অনেক হেডিং দেখেছি। কিন্তু আসলে সঠিক ব্যাপারটি আমি আপনাকে জানালাম যে আমন্ত্রণপত্র পেলেই আমরা যেতে আগ্রহী, আমাদের প্রকাশকরা আগ্রহী, গ্রন্থকেন্দ্র আগ্রহী, কোথাও কোনো সমস্যা নেই। বাংলাদেশ আবেদন করারই তো কথা না, যেটা নিয়মই না সেটা নিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তাহলে আমাদের ওইটুকুই জানাতে হতো যে এবার আপনাদের আমন্ত্রণপত্র দেওয়া হবে না, এবার আপনাদের আবেদন করতে হবে একটা সাধারণ স্টলের মতো। তাহলে আমরা আবেদন করতাম, কিন্তু আমাদের কোনো আবেদন করার নিয়মই ছিল না। আমাদের আমন্ত্রণপত্র পাওয়ার নিয়ম আছে এবং গত বছরও যে আমাদের যে আমন্ত্রণপত্র এসেছে গত বছর, সেটিও কিন্তু আমার কাছে আছে। আমি প্রিন্ট নিয়ে দেখলাম যে কীরকম হয় আমন্ত্রণপত্রটা। অর্থাৎ প্রক্রিয়াটাই বাংলাদেশের সেখানে একটা দেশ হিসেবে অংশগ্রহণের যে প্রক্রিয়া, তার মাঝখানে আবেদন শব্দটি আসে না।